কালকে আম্মু বলল সকলের জন্য একটু ফিশ কারি করতে, আর আম্মু বলবে সেটা আমি রাখবো না, তা কি হয় বলেন? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকলের জন্য করলাম ফিশ কারি। তো কিভাবে করলাম তোমাদেরকে দেখাই। তো প্রথমে একটা ব্লেন্ডার জারে কিছুটা পেঁয়াজ, রসুন, আদা, দারচিনি, এলাচ, জিরা আর শুকনা মরিচ দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিব। তো আমি এখানে নিয়ে নিচ্ছি দুইটা তেলাপিয়া মাছ। এখন আমি মাছের গায়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আগে থেকে মাছের গাটা চিড়ে নিয়েছি। তো এখন আমি গরম তেলের ভিতর দিয়ে মাছটা ফ্রাই করে নিব। তো মাছটা আমার ফ্রাই করা শেষ, এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে মাছটা ফ্রাই করার পরে যে তেলটা ছিল তার ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব দারচিনি, তারপর যে মশলাটা আমি ব্লেন্ড করে রাখছিলাম সেই মশলাটা দিয়ে দিব। তো মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিব 1 চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচের মতো লবণ, 1 চামচের মতো কাঁচামরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচের মতো ধনিয়া গুঁড়া। দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব। তো এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো একটু ঝোলের পানি। তো আমি বেশি দিব না, অল্প একটু দিব। তো তারপর একটু নাড়াচাড়া করে যখনই বলক চলে আসবে এটার উপর, তখনই আমি ভেজে রাখা মাছগুলো এর উপরে দিয়ে দিব। দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। নিলেই কিন্তু আমাদের মজাদার সেই ফিশ কারিটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু অসম্ভব মজা লাগে খেতে, তোমরা একবার হলো বাসায় ট্রাই করো। তো এই পর্যায়ে কিন্তু ফিশ কারিটা রান্না করা শেষ, দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। চলো এবার ভাত দিয়ে খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে। তো ভাত দিয়ে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আমার আম্মু আর ভাইয়া বলছে যে অনেক মজা লাগছে নাকি খেতে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো এন্ড কমেন্ট করো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।